পরিষ্কার। যখন বুঝছে আর কাটমানি খাওয়ার জায়গা নেই, যখন বুঝতে পারছে আর রোজগারের কোনো স্কোপ নেই, সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে পশ্চিম বাংলাকে চালাতে চায়, পশ্চিম বাংলাকে দাঁড় করাতে চায়। আর তার জন্য স্বচ্ছভাবে মুখ্যমন্ত্রী যে সমস্ত পদক্ষেপ ঘোষণা করেছে তা এক কথায় বাংলার ক্ষেত্রে অভূতপূর্ব, যে কারণে এখন অনেকের মধ্যে হতাশা জন্মেছে। আর তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই স্রোতের বাইরে যেতে পারেন না, স্রোতের বিপরীতে যেতে পারেন না, অভ্যাস নেই। কারণ পয়সার স্রোত যেদিকে, তৃণমূল কংগ্রেসের লোকেরাও থাকে সেই দিকে। সেই কারণে এখন এই শুকনো বাজার, তৃণমূলের রোজগার নেই, সেই কারণে হতাশা তৃণমূলকে গ্রাস করেছে। আমি আপনাদের এখানে প্রেস কনফারেন্স করে, মিটিং এর ভাষণে বারবার একটা কথা বলেছিলাম, যেদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে ছাড়া হবে, ভিক্ষাপাত্র জুটবে না তৃণমূল কংগ্রেসে, কেউ থাকবে না তৃণমূল কংগ্রেসে, একমাত্র পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবে না। অতএব পরিষ্কার, এটা আমি যেটা বলেছিলাম আজকে দেখুন তার সম্পূর্ণ পুষ্টীকরণ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেই তৃণমূল কংগ্রেস সরকার বাংলার ক্ষেত্রে কত বিপজ্জনক। সিপিএম সরকার 34 বছর বাংলার কত বড় সর্বনাশ করেছে, আজকে আপনি চোখে দেখতে পাচ্ছেন। যখন আমরা অনুপ্রবেশের কথা বলতাম, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, ব্রহ্মদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলমানরা পশ্চিম বাংলার ভারসাম্যকে নষ্ট